উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটা দেশ যেখানে ইন্টারনেট নেই কিন্তু পারমাণবিক বোমা আছে, যেখানে জনগণ ক্ষুধার্ত কিন্তু ক্ষেপণাস্ত্র আকাশ ছোঁয়া। একজন মানুষ যার একটা সিদ্ধান্তে পুরো বিশ্ব কাঁপতে শুরু করে। তিনি যুদ্ধ করেন না, তিনি শুধু হাসেন আর পৃথিবী হিসাব কষে। আজ বোমা পড়বে তো সব দেশ তাকে ভয় পায়, কারণ সে ধনী না, সে জনপ্রিয় না, কিন্তু তার হাতে আছে এমন এক অস্ত্র যা এক সেকেন্ডে একটা শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা ঢুকবো একজন মানুষের মাথার ভেতর, যার নাম শুনলে রাষ্ট্রপতিও চুপ হয়ে যায়। এই গল্প উত্তর কোরিয়ার, আর এই গল্প কিম জং উনের। উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে বন্ধ দেশ। উত্তর কোরিয়া কোনো সাধারণ দেশ না, এটা একটা বন্ধ ঘর যার জানালা বাইরে থেকে খোলা হয় না। এই দেশে নেই ইন্টারনেট, নেই গুগল, নেই ইউটিউব, নেই ফেসবুক। মানুষ জানেই না বিশ্বে কি চলছে। রাষ্ট্র যা দেখায় মানুষ সেটাই দেখে। সরকারি টিভিতে যা বলা হয় মানুষ সেটাই দেখে। সরকারি টিভিতে বলা হয় আমরাই সবচেয়ে শক্তিশালী, বাইরে দুনিয়া শত্রু। নেতা আমাদের রক্ষা করছেন, আর এই তথ্য নিয়ন্ত্রণই এই দেশের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন মানুষ অন্য কিছু জানে না, তখন তারা প্রশ্নও করে না, আর প্রশ্ন না থাকলে শাসন করা একদম সহজ। কিম জং উন জন্ম থেকে ক্ষমতার উত্তরাধিকারী। কিম জং উন সাধারণভাবে ক্ষমতায় আসেননি, তিনি জন্মেছেই ক্ষমতার ঘরে। তার দাদা কিম ইল সুং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা। তার বাবা কিম জং ইল লোহার মুঠোয় দেশ চালিয়েছেন, আর কিম জং উন সেই রাজবংশের তৃতীয় উত্তরাধিকার। এই দেশে নির্বাচন আছে কিন্তু অপশন নেই। নেতা বদলায় না, নেতা জন্ম নেয়। ছোটবেলা থেকে কিম জং উনকে শেখানো হয় তুমি সাধারণ মানুষ না, তুমি রাষ্ট্র, তুমি আইন, তুমি সিদ্ধান্ত। আর এই মানসিকতায় তাকে ভয়ঙ্কর করে তোলে। পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ঢাল। প্রশ্ন আসে, এত গরিব দেশ তবু এত শক্তিশালী অস্ত্র কিভাবে? উত্তর একটাই, পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার জীবন বীমা। কিম জং উন জানে যদি তার হাতে বোমা না থাকে তাহলে তার শাসন আর থাকবে না। এই বোমা শুধু যুদ্ধের জন্য না, এই বোমা হচ্ছে ভয় দেখানোর জন্য, দর কষাকষির জন্য, আন্তর্জাতিক চাপ ঠেকানোর জন্য। যখন বিশ্ব চাপ দেয়, উত্তর কোরিয়া পরীক্ষা চালায়, মিসাইল ছাড়ে, বিশ্ব কাঁপে। এই অস্ত্রই তাকে ডেঞ্জারাস বানিয়েছে। তাহলে প্রশ্ন একটা আমাদের, কেন সব দেশ কিম জং উনকে ভয় পায়? কারণ সে অপ্রত্যাশিত, সে গণতান্ত্রিক নেতা না, সে জনগণের তোয়াক্কা করে না। তার সামনে নির্বাচন নেই, মিডিয়া নেই, বিরোধী দল নেই। একটা সিদ্ধান্ত একটা মানুষের এই অনিশ্চয়তার বিশ্বকে ভয় দেখার কারণ। কারণ কেউ জানে না সে কখন কি করবে, সে যুক্তি শুনবে কিনা, সে আলোচনায় বিশ্বাস করবে কিনা। আর এমন মানুষ যার হাতে পারমাণবিক বোমা, তাকে ভয় না পেয়ে উপায় নেই। আর এরপরে হচ্ছে কিম জং উনের অদ্ভুত নিয়ম কানুন। উত্তর কোরিয়ার নিয়ম মানে নেতার ইচ্ছা, নির্দিষ্ট হেয়ার স্টাইল, নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট কথা, নির্দিষ্ট চিন্তা। ভুল করলে শাস্তি শুধু তোমার না, তোমার পরিবারও ভোগ করবে। এই শাস্তিকে বলা হয় 3 জেনারেশন পানিশমেন্ট। তুমি অপরাধ করলে তুমি, তোমার সন্তান এবং তোমার বাবা মা 3 প্রজন্ম শাস্তি পায়। আর এই ভয়েই মানুষকে চুপ থাকতে শেখায়। এরপরে জানবো যে কিম জং উন কেন বোমা মারতে পারে। কারণ তার কাছে বোমা মারা মানে ক্ষমতা দেখানো। তার দেশের জনগণের মতামতের কোনো দরকার নেই, তার দরকার শক্তি প্রদর্শন। সে যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের ভয় দিয়েই বেঁচে থাকতে চায়। উত্তর কোরিয়ার মানুষ যারা বাইরে থেকে পৃথিবী দেখে না, উত্তর কোরিয়ার মানুষেরা বন্দি না, তারা জানেই না যে তারা বন্দি। এই দেশের শিশুরা ছোটবেলা থেকে শেখে নেতা মানে বাবা, রাষ্ট্র মানে পরিবার, প্রশ্ন মানে অপরাধ। এই দেশে একদিকে মানুষের খাবার নেই, অন্যদিকে মিসাইল আছে। অনেক অঞ্চলে মানুষ দিনে একবার খেতে পায়, কখনো সেটাও পায় না। কিন্তু সরকার কি বানায়? পারমাণবিক বোমা। কারণ কিম জং উনের কাছে মানুষ বাঁচা গুরুত্বপূর্ণ না, ক্ষমতা টিকে থাকাই গুরুত্বপূর্ণ। সে জানে খাবার দিলে মানুষ বাঁচবে, কিন্তু ভয় দিলে শাসন টিকে থাকবে। আর এই নির্মম অগ্রাধিকারী উত্তর কোরিয়াকে আলাদা করে। সেনাবাহিনীগুলো কাগজে শক্তিশালী, বাস্তবে ভয়ঙ্কর। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সংখ্যায় বিশাল, বাধ্যতামূলক সামরিক জীবন, আজীবন অনুগত্য। একজন সেনা শুধু দেশের জন্য না, নেতার জন্য যুদ্ধ করতে শেখে। তাদের শেখানো হয় মরলে শহীদ,
পালালে বিশ্বাসঘাতকতা। আর এই সেনাবাহিনী প্রশিক্ষণে দুর্বল হতে পারে কিন্তু অনুগত্যে ভয়ঙ্কর, কারণ তারা জানে পিছু হটলেই পরিবার শাস্তি পাবে। আর এই ভয়ই সেনাবাহিনীকে নির্মম করে তোলে। কিন্তু যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, এটাই কি সবচেয়ে বড় প্রশ্ন, কিম জং উন কি সত্যিই পারমাণবিক বোমা ফেলতে পারে? বিশেষজ্ঞরা বলেন সে আত্মত্যাগী না, কিন্তু সে চাপ সৃষ্টি করতে পারে। যুদ্ধ মানে তার নিজের ধ্বংস, কিন্তু হুমকি মানে বিশ্বের মাথা ব্যথা। সে জানে একটা ভুল বোঝাবুঝি, একটা ভুল সংকেত, একটা ভুল হিসাব, আর পুরো পৃথিবী অন্য পথে চলে যাবে। আর এই অনিশ্চয়তাই তার সবচেয়ে বড় অস্ত্র। তাহলে একটা কথা, যে কিম জং উন আসলে কি পাগল? না, সে হত্যা করেও না, সে ভয় দিয়ে বাঁচে। তার অস্ত্র বোমা না, তার অস্ত্র অনিশ্চয়তা। সেনাবাহিনী না, তার শক্তি ভয়। উত্তর কোরিয়া আমাদের শেখায়, যখন একটি রাষ্ট্র মানুষের কণ্ঠ বন্ধ করে দেয়, তখন একদিন পুরো পৃথিবী শুনতে বাধ্য হয় একজন মানুষের হুমকি। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। এই কিম জং উন আসলে কি পাগল? আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগেছে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।